Hello friends, Assalamualaikum. I'm Icche. Ask them how to use spelling and grammar check on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা স্পেলিং এন্ড গ্রামার চেক ইউজ করতে পারি গুগল ডক্স এবং MS Word এর উপর। তাহলে চলো কাজটাকে তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করি। গুগল ক্রোম ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা গুগল ডক্সে দুইভাবে ঢুকতে পারি। গুগল ডক্সে ক্লিক করি, ক্লিক করে আমরা ঠিক আছে। তারপর ডক্সে ক্লিক করে এখান থেকেও ঢুকতে পারি, অথবা আমরা এড্রেস বাই দেখি docs.google.com। তারপর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমাদের এটা আসলো। তারপর আমরা কাজ করবো। এন্টার দেওয়ার পর আমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েও কাজটা করতে পারি, অথবা রিসেন্টলি তৈরি করে আমাদের কোনো ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারি। তা আমি একটা তোমাদের ব্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজটা দেখাচ্ছি। দেখো আমাদের কাজটা করার জন্য একটা ব্যাঙ্ক ডকুমেন্ট নেই। আমাদের ডকুমেন্টটা ওপেন হচ্ছে। আমাদের ডকুমেন্টটা ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা লেখা ছাড়া কাজ করতে পারবো না। দেখো আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে কোনো লেখা এখানে লিখে নিতে হবে, অথবা আরেক জায়গা থেকে নিয়ে আসতে হবে। আমার কোনো লেখা এখানে ধরে লিখে নেই। বাংলাদেশ ইজ এ, আমার ধরে স্মলের জায়গায় মিল লিখলাম। তারপর আমরা এখানে কান্ট্রির জায়গায় আমরা দেখি কান, আমাদের এখানে দেখি কান্ট্রির জায়গায় আমরা এখানে দেখি কান্ট্রি। আমাদের এই দুটা বানান এখানে ভুল রয়েছে। এখন আমরা আমাদের আজকের ভিডিও মেন বিষয় দেখি। আমাদের আজকের ভিডিও মেন বিষয় হচ্ছে আমাদের কোনো বানান ভুল লাগলে কিভাবে আমরা বানানটা সঠিক করতে পারি, মানে বানানটা কিভাবে ঠিক করতে পারি। এখন আমরা কাজটা করার জন্য কি করব, আমাদের এই স্মল যে বানানটা আছে এটা আমরা ঠিক করব। এখন এটা ঠিক করা মানেটা কি, গুগলে আমাদের গুগল ডক্স এটা ঠিক করা মানে সাজেশন, এবং মাইক্রোসফটের সাজেশন ঠিক করা মানেটা হচ্ছে সাজেশন, ইংলিশে তারা লিখছে। এখন আমরা 4-5 ভাবে আমাদের কাজটা করতে পারি। এখন আমরা কাজটা কিভাবে করতে পারি, ধর আমাদের স্মল লেখাটা এটা আমরা সাজেশন মানে ঠিক করব। তাহলে আমি কি করব, আমরা এটা সিলেক্ট করলাম, মানে এখানে ক্লিক করলে চলে আসে। ক্লিক করার পর আমাদের যে তার সাজেশন, এই যে মাউস পয়েন্টে রাখলে এখানে সাজেশন দেখাই দিয়েছে, মানে আমাদের এখান থেকে স্মল বা আমাদের স্মেল বানানটা আমি স্মল করে দিব, মানে সাজেশন করে দিব। তারপর আমাদের এখান থেকে এই অপশনের কাজটা কি, এই অপশনের কাজটা হচ্ছে ইগনোর, মানে কি আমাদের যদি কোন বানান সঠিক থাকে তবুও যদি আমাদের বানান ভুল ধরে তাহলে আমরা ইগনোর দিয়ে, মানে আমাদের বানানটা সঠিক আমরা জানি কিন্তু তবুও ভুল হচ্ছে তাহলে আমরা ইগনোর দিতে পারি। তারপর ফিডব্যাক, আর আমরা হ্যাঁ মাঝখানটা রাখলে ফিডব্যাক অপশন, আমরা গুগলের কাছে আমাদের কোনো ডকুমেন্টসটা কোনো ফিডব্যাক পাঠাতে পারি। তারপর আমাদের থ্রি ডট মেন অপশনের কাজটা কি, আমরা এখানে ক্লিক করি, করার পর তারপর এই স্মল লেখাটা অলওয়েজ কারেক্ট টু স্মল। তাহলে আমাদের কি হবে, আমাদের এই অপশনে দেই, তাহলে আমরা এখানে ক্লিক করি। তাহলে আমরা যদি কোনোদিন স্মেলই দেখি তাহলে অটোমেটিক এটা স্মল হয়ে যাবে। তারপর আমরা আন্ডার দিই, এটা আমাদের আবার আগের মতো করলাম। করার পর তারপর আমরা এখানে ক্লিক করি, তারপর অ্যাড স্মল স্মেল টু ডিকশনারি। তাহলে আমাদের এই বিষয়টা কি, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এটা ডিকশনারিতে যদি আমরা অ্যাড করি, তখন যদি আমরা স্মলও আমাদের স্মেলও লিখি তাহলে আমাদের এখানে কোনো ভুল ধরবে না, কারণ এটা ডিকশনারিতে অ্যাড করা আছে। কীভাবে আমরা বুঝবো, এখন আমরা এখানে ধরো কাজটা রাখি, এই আমাদের এখান থেকে কাজটা রাখলাম। কাজটা রাখার পর এখন কিন্তু সাজেশনটা দেখাইতেছে না, কারণ ডিকশনারিটা অ্যাড করতে হয়, অ্যাড করা আছে। এখন আমি ডিকশনারি থেকে বাদ দিতে যদি চাই, মানে রিমুভ করতে চাই, তাহলে আমি কী করবো, সেভাবে আমি টুলস অপশনে চলে যাই। টুলস অপশনে আসার পর আমরা স্পেলিং এন্ড গ্রামারে ক্লিক করি, তারপর পার্সোনাল ডিকশনারিতে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি রিমুভ স্মেল দিই, যার ওকে দিই, ওকে দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে স্মেল আমাদের এখানে এটা ভুল ধরছে। এটা আমাদের এখানে ক্লিক করে তাহলে যে স্মেলের জায়গায় স্মল এটা ভুল ধরছে। ব্যাস আমি এই বিষয়ে দেখলাম। তাহলে আমরা মোর অপশন দেখি আর কোনো অপশন আছে নাকি। তারপর স্পেলিং এন্ড গ্রামার চেক আমরা এখানে ক্লিক করে যেখান থেকে বিষয়টা করতে পারি। আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে করতে পারি, অথবা এই যে এখান থেকে ক্লিক করে করতে পারি,
পর, অথবা আমাদের যে আমাদের ঠিক আছে তখন যদি ভুল করে ইগনোর করতে পারি। ব্যাস আমরা এই বিষয়টা করতে পারি, অথবা আমরা আরেকবার কীভাবে কাজটা করতে পারি, আমরা টুল বারে দেওয়া সেখান থেকে করতে পারি, এখান থেকে সেম বিষয়টা করতে পারি। অথবা আমরা যদি এখান থেকে কন্ট্রোল আলটা এক চাপ দিই, কন্ট্রোল আলটা এক চাপ দেওয়া আমরা বিষয়টা করতে পারি। এখন আমরা কন্ট্রোল আলটা এক চাপ দিই, কন্ট্রোল আলটা এক চাপ দেওয়ার পর আমরা এই যে এখান থেকে স্প্লিং এন্ড গ্রামার বিষয়টা এখান থেকে করতে পারি। অথবা আমরা এটা ক্লোজ করা, অথবা টুল বারে আমরা যাওয়ার পর এই যে আমাদের এখান থেকে টুল বার না মানে টুলস অপশন টুলস মেনুতে যাই, তারপরে যে স্প্লিং এন্ড গ্রামারের ভিতরে যে স্প্লিং এন্ড গ্রামার যাই আমি ক্লিক করি, করার পর আমরা এখান থেকে আমাদের কাজটা করতে পারি। বেশ তারপর ঠিক দিলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। বেশ এই বিষয়ে এখান থেকে করতে পারি। বেশ তারপর আবার ক্লিক করি। বেশ তারপর আমাদের আরও দুটো অপশন, ওই দুটো অপশনের কাজটা কি দেখেন, আমাদের কোন দুটো অপশনের কাজটা আমাদের স্প্লিং গ্রামার যে দুটো অপশনের কাজটা কি। এখন আমরা আমাদের এখান থেকে অপশনগুলো কাজটা কি, আমাদের এই যে আমাদের যখন সাজেশন আসে তো এর আগে আমরা পেজের সাইজটা একটু বড় করে নিই। বেশ পেজের সাইজটা বড় করার পর এটা আমাদের যখন আমরা কোনো লেখা লিখি, লেখার নিচে এই যে লাল ডট ডট কিন্তু এরকম চলে আসে, কিন্তু আমরা চাই যে আমাদের লেখার নিচে এরকম লাল ডট ডট থাকবে না, তাহলে আমরা কি করব, আমরা সরাসরি চলে যাবো টুলস মেনুতে। বেশ টুলস মেনুতে আসার পর আমরা স্প্লিং এন্ড গ্রামারে ক্লিক করি সেমভাবে। ক্লিক করার পরে যে আমাদের অপশনটা ঠিকমতো যদি আমরা উঠে দিই, তাহলে এখন আমরা যদি কোনো ভুল বানান লিখি তখন সে ওইটাকে সঠিক দেখাবে। কিন্তু আমরা আবার যদি আমাদের এগুলো ভুল বানান লিখছি ওগুলো দেখতে চাই, তাহলে আমরা সেমভাবে আবার আমরা টুলসে স্প্লিং এন্ড গ্রামার তারপরে অপশনটা আমরা ঠিকমতো দিয়ে দিই। বেশ এখন আমাদের যে আমাদের ভুল বানান লিখছি সে কিন্তু লাল ডট ডট দিয়ে দিয়েছে, এই আমরা ভিডিওটা করতে পারি। তারপর আমরা এই বিষয়টার পরে দেখি আমাদের পরের অপশনটা কি দেওয়া আছে। তারপরে যে পার্সোনাল ডিকশনারি, সেম বিষয়টা আমাদের পার্সোনাল কোনো ডিকশনারি যদি আমরা অ্যাড করে থাকি তো আমরা এখানে লিখি স্মিল, আবার আমরা এটা দিয়ে দেখি, এখন আমরা অ্যাড দিয়ে ওকে দিই। এখন আমরা এটা অ্যাড করার পর এখন আমাদের এখানে পার্সোনাল ডিকশনারিতে অ্যাড করার পর এখন আমরা যেখানে স্মিল বানানটা ভুল হয় সেটা কিন্তু সে এখানে শো করাচ্ছে না। তারপর আমরা আবার শো করাতে চাইলে আবার আমরা এটা উঠিয়ে দিব পার্সোনাল ডিকশনারি থেকে, অথবা আমাদের পার্সোনাল ডিকশনারি থেকে এটা আমরা রিমুভ করে দিলাম। এখন আমরা ওকে দিই রিমুভ স্মেল, এটা রিমুভ করে দিলাম। এখন আমরা ওকে দেওয়ার পর এখন আমার যেটা বানানটা ভুল এখন কিন্তু সেটা ঠিকই দেখাইতেছে, মানে এটা বানানটা ভুল। এখন আমরা তারপর আবার বাইরে ক্লিক করি, এবার আমরা গুগল ডক্স থেকে কাজটা করতে পারি। তো এতক্ষণ হচ্ছে আমাদের গুগল ডক্স থেকে কাজটা দেখলাম, এখন আমি তোমাদের দেখাবো কিংবা আমরা অফলাইনে মাইক্রোসফটে কাজটা করতে পারি। তো করার জন্য মাইক্রোসফট ওপেন করি। মাইক্রোসফট ওপেন করার আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই, আমরা আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই না, নেওয়ার পর তারপর আমরা গুগল ডক্স থেকে লেখাটুকু সিলেক্ট করবো, কপি করে আমরা ডকুমেন্টের ভিতরে পেস্ট করবো। এখানে বেশি হয়ে গেছে, পেস্ট করলাম। পেস্ট করার পর কাজটা করার জন্য কী করবো, এই যে আমাদের এখানে আমাদের এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আমাদের এখানে ভুল দেখাচ্ছে। কীভাবে এই যে গুগল ডক্সের মতো কিন্তু এই যে নিচে কাটা কাটা এরকম এসে রয়েছে। তো এখন আমাদের এটা ভুল দেখাইতেছে, আমাদের যেটা আমাদের এখানে ভুল দেখাইতেছে, এখন আমরা গুগল ডক্সে আমাদের যেরকম ক্লিক করে আসে পরে, এখন আমরা ভুলটা সঠিক করতে গেলে কি গুগল ডক্সে যেরকম ক্লিক করে আসে পরে কিন্তু আমাদের এখানে কিন্তু ক্লিক করে আসছে না। আমাদের এখানে কী করতে হবে, আমাদের কোন লেখার উপর ক্লিক করে অথবা সরাসরি মাউসে আমরা ডান বাটন ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে বিভিন্ন অপশন এসে পড়ছে গুগল ডক্সে, কিন্তু শুধু একটা জিনিস আসছে, শুধু একটা অপশন আসছে স্মল, এটা আসছে শুধু এখানে মাইক্রো যে সিস্টেম দেওয়া আছে বিভিন্ন অপশন আমাদের এখানে আসে রয়েছে। আমাদের এটা কি স্মেল নাকি স্মল নাকি স্মেল্ট নাকি স্মেলস নাকি স্মেলি, আমার কোনটা? আর এই না আমাদের যদি ভুল আমরা জানি এটা সঠিক, তবুও আমাদের এটা ভুল ধরতেছে, কারণ আমরা ইগনোর দিকে আমরা যত জায়গায় আমাদের স্মেল লেখা আছে, মানে আমাদের একটা লাইন এখানে তোমার যদি আরও লাইন থাকে যত জায়গায় স্মেল লেখা আছে তত জায়গায় এখান থেকে সে ইগনোর করে স্মেলই রাখবে, ইগনোর অল দিবে। তারপর একটু ডিকশনারি আমরা ডিকশনারি অ্যাড করতে পারি। তারপর আমরা এই বিষয়টা দেখলাম, তারপর আমরা এখান থেকে বাইরে ক্লিক করি। তো এবার আমরা সেটা আমরা এভাবে এই কাজটা করতে পারি। তো এখন আমরা তারপর আর কীভাবে কাজটা করতে পারি, এখানে কাজটা রাখলাম, রাখার পর তারপর আমরা আমাদের এখান থেকে এই
এই যে রিভিউতে তারপর যে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করি, স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করার পর আমাদের এখান থেকে বিভিন্ন আমাদের সাজেশন দেখাইতেছে, এগুলো আমরা যেগুলো দেখছি। তারপর আমরা যদি ইগনোর দেই তাহলে আমাদের যেটা সিলেক্ট করা আছে সেটা শুধু ইগনোর হবে। আর আমরা যদি ইগনোর অল দেই তাহলে আমাদের যত জায়গায় স্মেল লেখা আছে তত জায়গায় ইগনোরে স্মেলই থাকবে। আমরা ইগনোর দেই, এই যে ইগনোর স্মেলই আছে, আবার আমরা আন্ডার দিই, আবার আন্ডার করে নিয়ে আসলাম। বেশ, তারপর আমাদের এখান থেকে কি ইগনোর অলের বিষয়ে আর ইগনোর বিষয়টা তো বললাম। তারপর এই দুইটা অপশনের কাজ কি, চেঞ্জ দিলে আমার যেটা সিলেক্ট করা থাকবে, ধরো আমাদের স্মল সিলেক্ট করা থাকলো, এখন আমরা চেঞ্জ দিই তাহলে যেটা সিলেক্ট করা আছে ওইটার পরিবর্তে স্মল হয়ে যাবে। আর যদি আমরা চেঞ্জ অল দিই, এখন আমি স্মেলটা খেয়ে যদি আমার চেঞ্জ অল দিই তাহলে যত জায়গায় স্মেল আছে তত জায়গায় স্মেলড হয়ে যাবে। তাই এখন আমরা ধরো চেঞ্জ দিই, যত আমাদের এই জায়গায় স্মল লেখা স্মেল লেখা ছিল, এই জায়গায় স্মেল চলে আসছে, স্মেলড। এখন আমরা আবার আন্ডার করে নিয়ে আসি, বেশ আবার আন্ডার করে নিয়ে আসলাম। তারপর এখানে কোনো শব্দ আমরা পাচ্ছি না, এটা আমরা শুনবো। তো এখন আমরা স্মেল শুনবো, আমি ইংরেজি বানান পারি, তাই আমি যেটা বলবো সেটাই হবে। এখন আমি ধরো এখান থেকে কী শুনবো, আমি স্মেল শুনবো, স্মেল আর কি স্মেল, আমরা এটা শুনবো বেশ। এর আমি একটু আমাদের চুপ করে থাকতে হবে, তাহলে আমরা শুনতে পারবো। আমরা যেখানে ক্লিক করি চুপ করে থাকি, এর আমাদের স্মেল, তার আমরা স্মেল, তারপর আমরা এটা দেখলাম, তারপর আমি স্মল দেখবো, বেশ স্মল হয়ে গেল। তারপর আমরা সবার উপরটা তো দেখাই না, আমি স্মেলড দেখবো, বেশ আমাদের স্মেলড হয়ে গেল। তারপর স্মেলস দেখবো, তারপর স্মেলি দেখবো, স্মেলি, বেশ আমরা যেটা দিলাম এই যে আমি যেটা বললাম সেটা এই যে হয়ে গেলো। বেশ, তারপর আমরা যে বিষয়টা এখানটা করতে পারি, তারপর আমরা এটা ক্লোজ করি। তো এভাবে আমরা যে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইউজ করতে পারি গুগল ডক্স এবং MS ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।